যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এখানে লিখতে হবে কাট আউট প্রো লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে পাসপোর্ট ফটো মেকার নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার একটি ছবি সিলেক্ট করতে বলবে। তো আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। ছবিটি আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন ছবিটি অটোমেটিক আপলোড হয়ে গেছে। এরপরে আপনি এখানে 3টি অপশন দেখতে পাবেন: কাস্টম সাইজ, ফটো স্পেসিফিকেশন, পেপার সাইজ। আপনার এগুলো কোনো পরিবর্তন করার দরকার নাই। আপনি উপরে 3টি বা আইকন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ক্রপ আইকন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এর আইকন, তারপর একটা হচ্ছে শার্টের আইকন। আপনি এইখান থেকে যে কোনো একটি শার্ট পরিবর্তন করতে নিতে পারবেন। আপনি যদি ওমেন্স হয়ে থাকেন তাহলে আপনি ওমেন্সে ক্লিক করে এখান থেকে শার্ট পরিবর্তন করে নেবেন। যদি আপনার চিলড্রেনের জন্য করে থাকেন, এখান থেকে আপনার চিলড্রেনের জন্য করে নিতে পারবেন। তো আমি আমার জন্য করে নেব, তাই জন্য এখানে ক্লিক করার পরে এই নিচ থেকে যে কোনো একটি শার্ট আমি পছন্দ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শার্ট অ্যাপ্লাই হয়ে গেছে, অটোমেটিক আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। এখন আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি কালার পছন্দ করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে এখান থেকেও আপনি একটি কালার পছন্দ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে গেছে। ডানের উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার ছবিটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনি চাইলে পিএনজি ডাউনলোড করতে পারেন, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। তো আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি চাইলে এভাবে 1 মিনিটের ভিতরে আপনার যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করে নিতে পারেন। ধন্যবাদ।